বিসমিল্লাহির এখানে দেখো যে সেট অফ ফাংশনে 42 পৃষ্ঠা তোমার 23 নম্বর প্রশ্নটির সমাধান দেওয়া আছে। কয়েক সমাধান আমি দেখাচ্ছি। দেখো যে f of x, সুতরাং f of x সমান আমরা লিখতে পারি 7 2x minus 4। সুতরাং আমরা লিখতে পারি 1/2 equal to আমরা লিখতে পারি, দেখো যে এখানে 4 এর x এর জায়গায় তুমি বসিয়ে দিতে পারো মাইনাস, এটুকু যদি কাটাকাটি করো হয় 2x minus 1/2, কাটাকাটি করলে 1 minus 4। আশা করি যে এখানে এইগুলো -2 গুণ করলে আর -7 -1 -4, তাহলে উপরে এগুলো -9, নিচে -5। আশা করি যে 9/5 হবে এই অঙ্কটি নির্ণয় মান। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় মান হলো যে f -half equal to। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমি এখন যাব 2 নম্বর অঙ্কটির সমাধান। তাহলে 2 নম্বর অঙ্কটি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর অঙ্কটি হচ্ছে দেখাতে হবে যে বা এর মান নির্ণয় করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কটি অবশ্যই খাতায় উঠিয়ে নাও, আমি এটুকু মুছে নিলাম। এখন যাব 2 নম্বর অঙ্কটির সমাধানে। তাহলে এটি আমরা মুছে নিলাম। দেখো খ নম্বরের প্রশ্নটি হচ্ছে যে এখানে দেওয়া আছে, দেখো যে f y equal to f of x equal to হচ্ছে তোমার 4x minus 7 2x minus 4। সুতরাং আমরা লিখতে পারি f of x equal to 4x minus 7 2x minus 4। অতএব আমরা f of x এর সাথে যদি উভয় পক্ষ 2 যোগ করি তাহলে f of x minus 4 4x minus 7 যোগ করি 2, এখন রসাগু করো 2x minus 4 4x minus 7 2 into 2x minus 4। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। 4x এখানে 4x minus 7 2 দুগুণে 4 4 দুগুণে 8। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। সুতরাং আমরা লিখতে পারি যে f of x plus 2, তাহলে f of x plus 2 8x minus 15 2x minus 4 নাম্বার 1 দাও। সমীকরণ নাম্বার দিলাম 1। এখন সমীকরণ নাম্বার 1 কে আমরা পেলাম। আবার যদি আমরা f of x এর থেকে আমরা আবার বের করতে পারি, দেখো আবার আমরা লিখতে পারি। সুতরাং y equal to, যেহেতু বলা হচ্ছে যে y সমান, একটু লিখতে পারি
4x minus 7 2x minus 4 বা গুণ করলে 2xy minus 4y equal to 4x minus 7 আর গুণ করলাম বা 4x এর সাথে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে দেখো এই হলো 2xy minus 4x equal to 4y ওদিকে নিয়ে যাও তাহলে থাকছে 7y বা এইটুকু আমরা কিন্তু গুণ করেছি। দেখো এইটুকু হবে না, এখানে আমরা 1 নম্বর সমীকরণটি পেয়েছি। এখন আমরা লিখব যে 2 নম্বর সমীকরণ বের করব। আবার এখানে মুছে নাও যে আমরা লিখতে পারছি। আবার আমরা দেখি যে f of x equal to 2x minus 4x minus 7 2x minus 4 বা f of x আমাদের দেখাচ্ছে -1 করলাম ওই পক্ষ থেকে, তাহলে 2x minus 4 4x minus 7 ওই পক্ষ থেকে যদি 1 বিয়োগ করো তাহলে দেখো আমরা f of x minus 1 লসাগু করলে পাই 2x minus 4 f of x minus 7 minus 1 দ্বারা যদি গুণ করা হয় তাহলে দেখো আমরা লিখতে পাই 1 নম্বর 4x minus 7 2x minus minus plus 4 তাহলে আমরা এটুকু লিখতে পারি যে f of x minus 1 থাকছে 2x minus 4 2x minus 3 পেলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর তার আগের সমীকরণটি কি আমরা অর্থাৎ 1 নং কি এখন 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি, 2 নং দ্বারা ভাগ করি। 1 নং হচ্ছে দেখো f of x plus 2 f of x minus 1 ভাগ করলে আমরা পাই 2 নং 1 নং হচ্ছে 2x minus 4 8x minus 15 ভাগ 2x 3x 2x minus 3 4x minus 2x minus 4 তাহলে আমরা লিখতে পারি যে 2x minus 4 8x minus 15 গুণ করলে পাই 2x 4 3 2x minus 3 তাহলে এইটুকু পুরাটা এর সাথে কাটাকাটি তাহলে আমার রয়ে গেল অবশিষ্ট 2x minus 3 8x minus 15 আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এই ছিল 2 নম্বর অঙ্কটির সমাধান এবং মান
হচ্ছে 8x minus 1 by 2x minus 3 f of x plus 2 minus x minus 1 এর মান। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমি যাব, দেখো এখানে 2 নম্বর অঙ্কটি হচ্ছে, এখানে আমরা যাই তাহলে এটি মুছে নিতে পারি, আমরা 3 নম্বর অঙ্কটির সমাধান। তাহলে 3 নম্বর অঙ্কটি হচ্ছে, এখানে 2 নম্বর অঙ্কটি যেহেতু প্রমাণ করা হয়ে গেছে, এখানে আমরা লিখতে পারি। এখন 3 অঙ্কটির সমাধান দেখো। 3 নম্বরের অঙ্কটি হলো যে এখানে দেওয়া আছে তো সুতরাং আমরা লিখতে পারি y সমান 4x minus 7 2x minus 4 বা 2xy 4x minus 7 বা আমরা লিখতে পারি 2xy minus 4x equal to 4y equal to 7 বা x common গেলে 2y minus 4 4y minus 7 বা 4y x সমান আমরা লিখতে পারি 2y minus 7 by 4y minus 7 by 2y minus নাম্বার সমীকরণ 1 দিতে পারি। আবার আমরা লিখতে পারি, আবার দেখো f of x equal to আমরা লিখতে পারি 4x minus 7 2x minus 4। সুতরাং এটুকু f of x এর জায়গায় যদি আমরা দেখি দিই যে ইন হলো y ফাংশনটি এখানে দেখাতে হবে y, এখানে y এর মান বসাতে হবে f of y, হ্যাঁ f of y equal to দেখাতে হবে x। তাহলে আমরা f of y যদি বসাই তাহলে x এর জায়গায় y বসানো যায় 7 আর এখানে লেখা যায় 2y minus 4। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। সমীকরণ নাম্বার দিলাম 2। এখন এক ও 2 থেকে আমরা পাই, এখন 1 নং ও 2 নং সমীকরণ থেকে 2 নং থেকে পাই যে f of, সুতরাং f of y equal to লিখতে পারি x শুড দেখাতে বলা হয়েছিল। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। দেখানো হলো 1 এবং 2 থেকে আমরা লিখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরাও বুঝতে পেরেছো। এবং আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং একটি কমেন্ট লাইক করে দিবা। আর পরবর্তীতে যদি এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আল্লাহ হাফেজ, ভালো